একটা ছোট্ট গ্রাম, গ্রামের এক কোণে পড়ে থাকা এক ফালি মাঠ। সেখানে প্রতিদিন বিকেলের শেষ আলোয় দেখা যেত এক কিশোরকে। হাতে তার একটি পুরনো ব্যাট, কখনো ইট দিয়ে বানানো স্ট্যাম্প, কখনো সময়ের ক্ষয়ে যাওয়া টেনিস বল। কিন্তু সেই বল ব্যাটের চেয়েও বড় ছিল তার স্বপ্ন। তার চোখে ছিল এক টুকরো আকাশ, যেখানে লাল সবুজের জার্সি পরে একদিন সে দেশের হয়ে খেলবে। যখন মাঠ ফাঁকা হয়ে যেত, সবাই ঘরে ফিরত। সূর্য ডুবে যেত ধান ক্ষেতের ওপারে, তখনও সে খেলত। রোদের সঙ্গে লড়েছে, বৃষ্টির সঙ্গে ভিজেছে, কাদার সঙ্গে মিশেছে, ভুল করেছে হাজারবার, তবু আবার ব্যাট তুলেছে। কারণ সে জানত স্বপ্ন কখনো প্রতিভা দিয়ে নয়, পূরণ হয় অধ্যাবসায়ের সিঁড়ি বেয়ে। ধীরে ধীরে একদিন তার ব্যাটের শব্দ পৌঁছে গেল মানুষের কানে। একজন জহুরি দেখলেন সেই আলো, যা এতদিন ধুলোর আড়ালে লুকিয়েছিল। তারপর খুলে গেল এক নতুন দরজা। প্রথমবারের মতো সে জড়ালো ক্লাবের জার্সি। প্রথমবারের মতো সে বুঝল একলা লড়াই আর দল হয়ে লড়াইয়ের পার্থক্য। সেখানে ছিল একজন কোচ, যিনি শুধু কাভার ড্রাইভ শেখাননি, শিখিয়েছেন মাথা উঁচু করে দাঁড়াতে। ছিলেন একজন ম্যানেজার, যিনি শুধু সময় দেখেননি, দেখেছেন ভবিষ্যৎ। তারা মিলে গড়েছেন এক যোদ্ধা, যার হাতে ব্যাট আর হৃদয়ে বাংলাদেশ। তারপর একে একে জেলা, বিভাগ, বড় বড় মঞ্চ, প্রতিটি ধাপে ঘামের ফোঁটা হয়ে উঠেছে অর্জুনের গল্প। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, যেদিন প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে চড়ালো সে। সেদিন শুধু একজন খেলোয়াড় নয়, জিতেছিল পুরো একটি গ্রাম। জিতেছিল সেই মা, যিনি রাত জেগে প্রার্থনা করেছেন। জিতেছিল সেই বাবা, যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন আগলে রেখেছেন। জিতেছিলেন সেই কোচ, যার চোখে জমেছিল আনন্দাশ্রু। জিতেছিলেন সেই ম্যানেজার, যিনি বিশ্বাস করেছিলেন অসম্ভবকে। কারণ সেদিন প্রমাণ হয়েছিল স্বপ্ন একা জন্ম নিতে পারে, কিন্তু পূর্ণতা পায় অনেক হাতের স্পর্শে। তবে এই গল্প কেবল একজনের নয়। বাংলাদেশের আনাচে কানাচে এমন হাজারো ছেলে মেয়ে আছে, যারা আজও একটি ব্যাট, একটি বল আর এক মুঠো বিশ্বাস নিয়ে লড়াই করে যাচ্ছে। তাদের স্বপ্নের পাশে দাঁড়ানোর জন্য দরকার দূরদর্শী কিছু মানুষ, যারা প্রতিভার ভেতরে ভবিষ্যৎ দেখতে পারেন। কারণ তারা জানেন একটি দেশের ভবিষ্যৎ শুধু স্টেডিয়ামে গড়ে ওঠে না, গড়ে ওঠে গ্রামের সেই মাঠে, যেখানে এক কিশোর একটি পুরনো ব্যাট হাতে এখনো আকাশ ছুঁতে শেখে। আর হয়তো ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কোনো এক প্রান্তে আরেকটি শিশু স্বপ্ন দেখছে। তার পাশে দাঁড়ানোর সময় এখনই, কারণ প্রতিটি স্বপ্নই একদিন জাতীয় সঙ্গীতের সুর হয়ে উঠতে পারে। যদি আমরা তার পাশে থাকি, যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা তাকে উঠতে দিই।